আমাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন এসেছে। প্রশ্নটি একজনের নয়, অনেকজনের প্রশ্ন। শাইখ, তারাবির নামাজ কত রাকাত? এর সবচাইতে সঠিক বিশুদ্ধ উত্তর হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। সর্বপ্রথম আমরা বিস্তারিত জানতে চাই তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাত। 8 রাকাত। আপনি বললেই হবে নাকি? আপনি বললেই হবে নাকি? সহিহ হাদিসে আছে 8 রাকাত। সাহাবাই কেরাম পড়েছেন 20 রাকাত। এই আপনি কিন্তু আমার মাথা গরম করে দিলেন। তারাবির নামাজ 20 রাকাত কিভাবে হয়? হ্যাঁ, আপনি পড়েন, আপনার 14 গোষ্ঠী পড়ুক, তারপরও তারাবির নামাজ 8 রাকাত, 8 রাকাত, 8 রাকাত। এই সাংবাদিক, আপনি কেমন হুজুরকে দাওয়াত দিয়েছেন? আর দাওয়াত দেওয়ার মতো হুজুর খুঁজে পান নাই? এই সমস্ত হুজুরকে দাওয়াত দিতে হয়, আজকে আপনারই খবর আছে। আচ্ছা বন্ধু, তোর কি মনে হয় এই ডিবেটে কে জিতবে? আরে পাগলা, এখানে মনে করার কি আছে? আমাদের শাইখ জিতবে, এটাই নিশ্চিত। আচ্ছা বন্ধু, তুই কেমনে নিশ্চিত হলি তোদের শাইখ জিতবে? তুই মনে হয় ওই দিনের ভিডিওটা দেখোস নাই? আমাদের শাইখ যেভাবে বলল, আমাদের জিতা নিশ্চিত। তোরা তো 20 রাকাত এমনি পড়িস, যেটা নবীজি কোনোদিন পড়েনি। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু হাদিসে নবীজি তো বলছেন সাহাবীদেরকে মানতে, আর আমাদের হুজুর তো বলছে যেটা 8 রাকাত তারাবি পড়া হয়, এটা তো তারাবি নয়, এটা তাহাজ্জুদ। আরে দেখা যাবে নি, যখন আমাদের শাইখের সামনে তখন হুজুর যাবে তখনই দেখা যাবে। হ্যাঁ তাই, চল তাড়াতাড়ি যাই, আবার গাড়ি মিস করব, তখন আবার দেরি হয়ে যাবে। মাস্টার, খবর শুনছো নাকি? কি খবর সভাপতি সাহেব? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এ নিয়ে তো ভালো একটা গ্যাঞ্জাম চলছে। এটা নিয়ে আমাদের ইমাম সাহেব হুজুরের সাথে একটি ডিবেট আছে, তুমি শুনো নাই নাকি? ও হ্যাঁ শুনেছি, এটা না শুনে থাকা যাবে নাকি? সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমাকে যাইতে বলছিল, বললাম যে একটি কাজ আছে, জন্য যেতে পারবো না, টিভিতে দেখে নেব। তাহলে সভাপতি সাহেব উঠি, কি বলেন? সন্ধ্যা প্রায় হয়ে আসলো। হ্যাঁ চলো, আমিও বাড়িতে যাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ডাক্তার সাহেব যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? জি ডাক্তার সাহেব, আমিও খুব ভালো আছি। আপনাদের সব কাজ কমপ্লিট হয়েছে ডাক্তার সাহেব, শুধু 2 হুজুরকে 2 জায়গায় সাইন করে দিলেই কাজটা হয়ে যাবে। জি স্যার, আমি হুজুরদেরকে আপনার কাছে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেন, আর সময় মতো আমাদের ফোর্স ওখানে যাবে, কোনো চিন্তা করবেন না। স্যার আপনি যাবেন না? আপনি গেলে অনেক ভালো হতো। আমি খুবই দুঃখিত ডাক্তার সাহেব, আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, ওই জন্য যেতে পারলাম না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি 2 হুজুরকে পাঠিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। প্রথমে জানাই MBS টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2 জন হুজুরকে। এই 2 জন হুজুরকে নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। আমরা প্রথমে এক এক করে হুজুরদের পরিচয় জানবো, তারপরে শুরু করব আজকের অনুষ্ঠান। শাইখ, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমার নাম হচ্ছে শাইখ মির্জা জাফর। হুজুর, আপনার পরিচয়টা যদি একটু দিতেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম হচ্ছে মৌলানা রুহুল আমিন কাসেমি। প্রিয় দর্শক, আমরা 2 জন হুজুরের পরিচয় পেয়ে গেলাম, এবার শুরু করব আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হলো তারাবির নামাজ কত রাকাত, 20 রাকাত না 8 রাকাত। 20 রাকাতের পক্ষে আছেন মৌলানা রুহুল আমিন কাসেমি এবং 8 রাকাতের পক্ষে আছেন শাইখ মির জাফর। প্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। সর্বপ্রথম আমরা বিস্তারিত জানতে চাই তারাবির নামাজ কত রাকাত। তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই আমরা 8 রাকাতই পড়ি। কিন্তু আফসোসের বিষয়, যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সহিহ হাদিসে কোনো দলিল নাই। তারা নবীজির কথা বাদ দিয়ে সাহাবীদের কথা মানে। এজন্য এই কথাটা আমি জোর গলায় বলতেছি, যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের নামাজ হয় না, তাদের নামাজ কোনোদিনও হয় না। যাই হোক হুজুর, আমরা শাইখের কাছে শুনলাম তারাবির নামাজ 8 রাকাত, যারা 20 রাকাত পড়ে তাদের নামাজ হয় না। আপনার কি মতামত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা হচ্ছে, শাইখ যে কথাটি বললেন তারাবির নামাজ যারা 20 রাকাত পড়ে তাদের নামাজ হয় না, 8 রাকাতই পড়তে হবে। প্রথম কথা হচ্ছে, শাইখেরা যে দলিল দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কিন্তু রমজান এবং রমজানের বাহিরে সবসময় পড়তেন, আর সেই দলিলটাকে শাইখেরা তারাবি হিসাবে চালিয়ে দেয়। এবার স্যারের কাছে আমার একটি প্রশ্ন, আমরা রমজান মাসে ফজর পড়ি, রমজানের বাহিরে ফজর, রমজানের বাহিরে জহুর, সেটা রমজানেও জহুর, রমজানের বাহিরে আসর, সেটা রমজানেও আসর, রমজানের বাহিরে মাগরিব, সেটা রমজানেও মাগরিব, রমজানের বাহিরে ঈশা, সেটা রমজানেও ঈশা,
তাহলে এই তাহাজ্জুদ রমজানের সময় কিভাবে তারাবি হয়ে যায়? এই সাংবাদিক ভাই, আপনি কি আমাকে অপমান করার জন্য এখানে আনছেন নাকি? এমন এক হুজুরকে দাওয়াত দিয়ে আনছেন, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, গলা উঁচু করে কথা বলে। আমাদের মতো শাইখদেরকে দাওয়াত দিয়ে বাদ দিয়ে আপনারা কি হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনছেন, হ্যাঁ, যারা মুরব্বীদের সাথে ভালোভাবে কথাই বলতে পারে না? স্যার, উনি কথা বলার সময় কি আমি মাঝখানে কোনো কথা বলেছিলাম? না, আপনি কোনো কথাই বলেননি। তাহলে এই শাইখ কিভাবে কথার মাঝখানে কথা বলে? এটা বাহাজের কোনো নিয়ম হলো? আচ্ছা, আপনারা কেউ ঝগড়া করবেন না, এটা নিয়মের বাহিরে যায়। হুজুরের কাছে আমার প্রশ্ন, হুজুর আপনি ডাইরেক্ট বলেন তো তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 20 রাকাত, এর মধ্যে কোনো সন্দেহ না, নিঃসন্দেহে 20 রাকাত তারাবির নামাজ। কে বলেছে তারাবির নামাজ 8 রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাত? 20 রাকাত। 8 রাকাত? আপনি বললেই হবে নাকি? আপনি বললেই হবে নাকি? সহি হাদিসে আছে 8 রাকাত। সাহাবাই কেরাম পড়েছেন 20 রাকাত। এই আপনি কিন্তু আমার মাথা গরম করে দিলেন। তারাবির নামাজ 20 রাকাত কিভাবে হয়? হ্যাঁ, আপনি পড়েন, আপনার 14 গোষ্ঠী পড়ুক, তারপরও তারাবির নামাজ 8 রাকাত, 8 রাকাত, 8 রাকাত। এই সাংবাদিক, আপনি কেমন হুজুরকে দাওয়াত দিয়েছেন? আর দাওয়াত দেওয়ার মতো হুজুর খুঁজে পান নাই? এই সমস্ত হুজুরকে দাওয়াত দিতে হয়, আজকে আপনারই খবর আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাংবাদিককে অপমান ও মারার কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো। স্যার, এটা আপনি কি বলেন?